বন্ধুরা, বুঝতেই পারছো, আবার বেরিয়ে পড়েছি নতুন এক ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, ছেলের পরীক্ষা শেষ হতেই দোলের 3 দিন ছুটিকে সঙ্গে করেই সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্য বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে গনগনি। গত বছর দোলের ছুটিতে গেছিলাম সিকিম, সেই ভিডিও আছে আমার চ্যানেলে। এবারে খুব অল্প সময়ের মধ্যেই বেড়ানোর জায়গা স্থির করি, তাই হোটেল পেতে একটু সমস্যাই হয়। অনেক কষ্টে হোটেল পাওয়া যায়, তাও আবার নন এসি রুম। কেমন হবে সে চিন্তা না করে বুক করে ফেলি। যাই হোক, সকাল 8টা নাগাদ আমরা সবাই মিলে রওনা হই বাঁকুড়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া, লালমাটির দেশ বিষ্ণুপুর। সপরিবারে বেরিয়ে পড়েছি। আজকে দোল পূর্ণিমা। ডানকুনি চাপাডাঙ্গা মশাট হয়ে গাড়ি নিয়ে ছুটে চললাম বাঁকুড়ার দিকে। বালি থেকে বাঁকুড়ার দূরত্ব 109 কিলোমিটার। সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতো। আমরা এখন চাপাডাঙ্গায় চলে এসেছি। চাপাডাঙ্গা পেরিয়ে আমরা এখন আরামবাগের দিকে যাচ্ছি। রাস্তায় পেরিয়ে এসেছি, আর 1 ঘন্টা বাকি পৌঁছতে। তো এই রাস্তার মাঝে একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি চা খেতে। আর 1 ঘন্টা পরেই আমরা পৌঁছে যাব বাঁকুড়া। আমরা থাকবো বাঁকুড়া একদম জয়পুর ফরেস্টের মধ্যে। রিসোর্টের নাম এবং তার সমস্ত কিছু আমরা জানাবো আস্তে আস্তে, তো দেখতে থাকবো। আমরা আরামবাগ শহরে ঢুকে পড়েছি। আরামবাগ থেকে আমরা বাঁকুড়ার দিকে যাব, জয়পুর জঙ্গল। বাঁকুড়া ঢুকে গেছি, আর 26 মিনিট বাকি পৌঁছতে। আমরা পৌঁছে গেছি লালমাটির রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে সমুদ্র বাঁধ, মাঝখানে একটা আইল্যান্ড আছে। আমরা পৌঁছে গেছি, এই আমাদের থাকার আস্তানা আজকের। আজকাল 2 দিন ধরে থাকবো। অবশেষে 12টা নাগাদ পৌঁছালাম হোটেলে। আমাদের হোটেল হলো বনকুঠির। একদম গ্রাম্য পরিবেশে অল্প কয়েকটি ঘর নিয়ে তৈরি হয়েছে এই হোটেলটি। হোটেলে ঢুকতেই চোখে পড়ল এই পাখি দুটির। ভারী মিষ্টি দেখতে। ঘুরতে ঘুরতে চলে এলাম হোটেলটির পেছনে। একটি ছোটোখাটো পুকুর আছে এখানে। 1 পাল হাঁস দেখলাম সাঁতার কাটছে।
গ্রামের খুব সাধারণ দুটি মানুষ স্বামী স্ত্রী মিলে তৈরি করেছেন এই বনকুটিরটি। মাত্র 2 বছরের পুরনো এই হোটেলটিতে আমাদের রুমগুলি ছিল খুবই সাধারণ। রুমগুলি সাধারণ হলেও এখানকার মানুষগুলির অতিথি আপ্যায়নে কোনো খামতি ছিল না। আস্তে না আসতেই পেয়ে গেছি গরম গরম মাছ ভাজা। এই যে গরম গরম মাছ ভাজা দিয়ে গেছে আমাদের। আমরা এখন চলে এসেছি আমাদের যে হোটেল বনকুঠির, তারই পাশে একটা সমুদ্র বাঁধ আছে। সেই বাঁধের পার্কে আমরা এসে বেশ সুন্দর গাছপালায় ঘেরা। বিকেলবেলা আবার আসব। যাই হোক, একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে চলে এলাম সমুদ্র বাঁধ পার্কে। আমাদের হোটেলের পিছনেই একটা জলাশয় আছে, যেটার নাম সমুদ্র বাঁধ। এখানে একটা ছোট পার্ক আছে, এই পার্কে আমরা চলে এসেছি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে লাঞ্চ সেরে আর রেস্ট না নিয়েই চলে এলাম পার্কটায়। সামনেটা বেশ সুন্দর, বেশ বড় দিঘি। এই যে দিঘিটা, সেটাকে সমুদ্র বাঁধ এর নাম। মাঝখানে আবার একটা আইল্যান্ড আছে, বোটিংয়েরও ব্যবস্থা আছে। আমরা বোটিংও করব। এই হোটেলের অনতি দূরেই রয়েছে এই পার্কটি। 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কে। সবুজ গাছপালায় ঘেরা পার্কটিতে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। সোমনাথ যেহেতু মাছ ধরবে, তাই উপযুক্ত জায়গা খুঁজে বসে পড়ল মাছ ধরতে। সোমনাথ এখানেও চলে এসছে মাছ ধরতে। মাছের ধরার স্পট খুঁজে পেয়েছে, এখন তার ব্যবস্থা চলছে। চার ফেলছে মাছ ধরার জন্য। আমরা মা ছেলেতে বেঞ্চে বেশ কিছুক্ষণ বসে চলে গেলাম বোটিং করতে। আমরা এবার বোটিং করতে যাচ্ছি বোটিং স্পটে। সমুদ্র বাঁধে আমরা বোটিং করব। 50 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আমি আর আমার ছেলে। সোমনাথ তো মাছ ধরছে, ও যাবে না, বোটিং করবে না। তো আমি আর আমার ছেলে দুজনেই যাচ্ছি। এই আমাদের বোটিং পয়েন্ট। নাম বোটিংয়ের জন্য টিকিট 50 টাকা। টিকিট কেটে উঠে পড়লাম বোটে। পড়ন্ত সূর্যালোকে বাঁধের জলে ঝিকিমিকি দেখতে দেখতে চলে এলাম আইল্যান্ডের কাছে। কি আছে এখানে? এখানে পার্ক। ও চলো।
আইল্যান্ডে নৌকা ভেড়িয়ে নেমে পড়লাম। আমরা এখন আইল্যান্ডে এসেছি। সমুদ্রপথের মাঝে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে নৌকায় করে এসেছি। এখানটা ছোট্ট পার্ক আছে, বসার জায়গা আছে, বেশ ভালো। এখানে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে শীতকালে। এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তাই সেরকম আর ফুল নেই। আগে বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, দেখে বোঝাই যাচ্ছে সব শুকিয়ে গেছে রোদের তাপে। আমার ছেলে চলে গেছে ওখানে। আইল্যান্ডটা খুব পছন্দ হয়েছে, অনেকক্ষণ ধরেই বলছিল আইল্যান্ডটায় যাব। সমুদ্র বাঁধের আইল্যান্ড থেকে আমরা সুন্দর একটা সূর্যাস্ত দেখছি। দারুণ লাগছে পরিবেশটা, সুন্দর হাওয়া দিচ্ছে। আমি আর আমার ছেলে বসে পড়েছি। সুন্দর সবুজ গালিচার মতন পাতা আছে, বসে বসে সূর্যাস্ত দেখছি দুজনে। এই আইল্যান্ড থেকে মা ও ছেলেদের সূর্যাস্ত দেখতে দেখতে ফিরে এলাম বোটে। আমাদের বোটিং কমপ্লিট করে ফিরে এলাম হোটেলে। চারিদিকে তখন অন্ধকার নেমে এসেছে। হোটেলেই চা স্ন্যাক্স খেয়ে তাড়াতাড়ি ডিনার করে নিলাম। ডিনারে ছিল রুটি ও চিকেন। সারা দিনের ক্লান্তিতে সেদিনের মতো ভ্রমণ কমপ্লিট করে আমরা চলে এলাম শুতে। পরের দিন যাব বিষ্ণুপুর। পরের পর্বে থাকছে বিষ্ণুপুরের অভিজ্ঞতা। প্রথম পর্বের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।